আজ অনেক দিন পরে বাসায় আসলাম, আলহামদুলিল্লাহ। এখানেই আমার শান্তির নীড়। তবে আজকে বাসায় আসছি একটু সকাল সকালই, 11টার মধ্যে চলে আসছি। আজকে আমার ছেলের টিকার ডেট ছিল, টিকা দিয়ে আমি বাসায় ঢুকতেছি। বাবুকে অলরেডি তার দাদুমণি দেখে ফেলছে। দেখো আমার শাশুড়ি মায়ের কতগুলা মুরগি, সবাই মাশাল্লাহ বলবা। বাবু কিন্তু আমার কোলে থেকে নামার জন্য ছাট পাড়তেছিল দাদুকে দেখে। এই হাঁসটা আমি নিয়ে আসছি বাসায় থেকে, এটাকে আমরা খুব মজা করে খাবো। এই যে দেখো, এই রাজা মোরগটা আমার শাশুড়ির, দেখো কি সুন্দর, অনেকগুলা মুরগি আমার শাশুড়ির, সবাই মাশাল্লাহ বলবা। আমাদের বাসাটা আমার খুবই খুবই পছন্দ। তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবা। একটু ওল্ড মডেল, তবে আমার খুবই শান্তির নীড়। এটা একটু বেশি গর্জিয়াস, যেটা আমার পছন্দ ছিল না, আমার শ্বশুরের পছন্দ ছিল, এত ডিজাইন এত কিছু। তারপরেও আলহামদুলিল্লাহ যা করতে পারছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। যেটুকু আছে, আমি আসলে যে অবস্থানে থাকি সবসময় ওইখান থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করি। আমি খুব সন্তুষ্ট। তো অনেকদিন পরে বাসায় এসে আমার শাশুড়ি মায়ের হাতের এই সবজি রান্না আমার খুব বেশি পছন্দ। আমি আইসা এই টেবিলে খাইতে বসে গেছি, কারণ মা রান্না শেষ করে ফেলছে, যেহেতু আমি আজকে আসবো এর জন্য। আর ডিম দিয়ে ধুন্দুল রান্না করছে ভাইজায়। মার এই তরকারিগুলো আমার কাছে অমৃত লাগে। আসলে নিজের রান্না খেতে খেতে আমি বোর হয়ে যাচ্ছি। আমার আব্বার বাসা তো আমাকেই রান্না করতে হয়, কারণ আমার মা তো অসুস্থ, তোমরা সবাই জানো। যে জন্য আমার কিছুদিন ধরে আব্বার বাসায় থাকা হইতেছে। তো আমার বাসায় আসার পরে অলরেডি 2 প্লেট ভাত নিয়ে খাওয়া হয়ে গেছে, আর সাথে আমার নিজের বানানো আচার। এত মজা ছিল এই তরকারি। আমার শাশুড়ি রান্না বরাবরই আমার খুব প্রিয়। আমি মাকে দেখে দেখে এই রান্না শিখেছি। অনেকেই আমাকে জানতে চাও, অনেক সময় বলো যে আপা এত ভালো রান্না কি করে করো। ইন্সপিরেশন হয়েছে আমার শাশুড়ি মা। তারপরে এই যে ম্যাডামের জন্য আমি আজকে স্পেশাল চা বানাইছি, স্পেশাল ট্রে কাপ সব বের করেছি। ভাবতেছি ম্যাডামের সাথে আমি অনেকদিন চা খাই না, আমার মেয়ের মিস আসছে, তো ম্যাডামকে আর আমার জন্য স্পেশাল চা বানাইছি। পরে সানজু আবার আমাদের সাথে জয়েন করছে। অনেকদিন ম্যাডামের সাথে বসে চা খাওয়া হয় না, তাই একসাথে টাইম স্পেন্ড করলাম। তারপরে এইখানে দেখো আমার শাশুড়ি মা হাঁসটা রান্না করছে এত ইয়াম্মি করে। আর আমি রান্না করছি মুরগির মাংস। আমি না মুরগির মাংস তো ধনিয়া পাতা দেই, তোমরা কিন্তু আমাকে আবার অন্যরকম কিছু ভাইবো না, এটা কি খাইতেছে এটাও ভাইবো না। আমার এটার ফ্লেভার খুবই পছন্দ। আর শীতের দিনে আমি সবসময় মুরগির মাংসতেও ধনিয়া পাতা দিই। আমার মাকে আমি দিতে দেখতাম, আর আমার মায়ের সেই মুরগি রান্না কি যে মজা হইতো, নতুন আলু দিয়ে নতুন পেঁয়াজ দিয়ে শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে আমার মা মুরগি রান্না করতো। আমার শাশুড়ি মা ডাল রান্না করছে। মা কিন্তু ডালে হলুদ ব্যবহার করে না, কালার দেয় না, একদম সিম্পল করে করে, কিন্তু এত মজা হয়। এই জায়গায় আমার মুরগির কারিটা নিয়ে আসছি আমি। এটাও মাসাল্লাহ দেখে মনে হইতেছে অনেক নরম হয়েছে। আর এই দেখো মায়ের করলা ভাজি, একটু সবুজ সবুজ থাকবে কিন্তু ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে এত মজা হয়। এরপরে এখানে রান্না হয়েছে এই যে সেই হাঁস, গুঁড়া মাছও রান্না ছিল। সবকিছু হয়তো আমার ভিডিওতে নেওয়ার সময় হয় নাই। আমি স্পেশালি আমার ভাইকে খাইতে দিয়ে দিতেছি, আমার ভাই নিজেই তুলে তুলে নিতেছে, আমি ভিডিওটা করতেছি। ভাই যে কতদিন পরে আসলো আমার বাসায়, মনে হয় 4 মাস আগে একবার আসছিল। উফ, সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। আর এদিকে আমার শাশুড়ি গরম গরম পিঠা তুলতেছে, আর আমি এক দৌড় দিয়ে নিচে আসতেছি, নিতেছি, আর উপরে যায় ভাইকে দিতেছি। অনেক চিতই পিঠা পছন্দ করে, গরম পিঠা। মা নামাজ পড়ে আবার নামছে ওর জন্য গরম পিঠা বানাইতে। আমার শাশুড়ি মায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ এতটা ভালোবাসার জন্য, আমার ভাই বোন আব্বা আম্মাকে। তো এখন আমার ভাই চলে গেছে, আব্বাও আসছে আম্মাও আসছে। আব্বা আম্মা আমার শাশুড়ি আমরা সবাই মিলে একসাথে চা খাচ্ছিলাম। চা খাওয়ার পর আব্বা আম্মা চলে গেছে। আমি সন্ধ্যার পরে সিমরানকে নিয়ে একটু বাইরে আসছি, টুকিটাকি কেনাকাটা ছিল। আমার শুজ নষ্ট হয়ে গেছে, চাচ্ছি অ্যাপেক্স থেকে একটা শুজ নিতে। অ্যাপেক্সের শুজ আমার সবসময় খুব পছন্দ। তো ওরা বললো যে আপু এখন তো নিউ ভার্সনের কিছু আসে নাই, ওরা আমার খুব পরিচিত। পরে আমি আবার বলি থাক তাহলে একটু ভিডিও করে নিয়ে যাই, পেজে ছেড়ে দিব। হাইসা দিছে ছেলেটা। দেন আমি পাশে একটা শপে ঢুকেছি, এখান থেকে মায়ের জন্য একটা জুতা নিব, আমার মায়ের জন্য। আমার মার পা যেহেতু প্যারালাইজড, তোমরা সবাই তো জানো আমার মা নিজের পায়ে হাঁটতে পারে না। তো ওইটা মায়ের জন্য দেখে প্যাকেট করে নিছি। বেলডালা জুতা মায়ের জন্য ভালো, কারণ মা তো জুতা ধরে রাখতে পারে না পা দিয়ে। তারপর সিমরান দেখতেছিল, সিমরানের এই শুজটা খুব ভালো লাগছিল, কিন্তু এটা আমাদের হয় নাই। সিমরানের পায়ে একটু ছোট হয়ে যায়, আর আরেক সাইজটা একটু বড় হয়ে যায়। আমিও একটু দেখতেছিলাম, দেখে টেকে আনাজ আবদুল্লার জন্য এই জুতাটা নিয়ে আমরা চলে আসছি। কিন্তু বাসায় এসে কি হয়েছে, আনাজ আবদুল্লার এটা লাগে নাই। তারপরে আমরা একদম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, বাসায় চলে যাচ্ছি। আমি সবার আগে আমার মায়ের বাসায় যাব, আমার আব্বার ওখানে যাই আব্বাকে আমাকে ইনসুলিন দিব, এরপরে আমি বাসায় চলে যাব। এর জন্য আজকে আমি সিমরানকে নিয়ে বের হয়েছি, যেহেতু সন্ধ্যার পরে বের হই কম, আর আজকে একটু বের হওয়া লাগছে। দেখলাম মায়ের পায়ে জুতাটা ঠিকঠাক লাগলো কিনা। জুতা একদম ঠিকঠাক লাগছে। এই যে দেখো, দেখতেছিলাম আমি ওইটা একটু লুজ কিনা, বের হয়ে যাবে কিনা পা, কারণ মা তো এই পাটা ঠিক মতো বসাইতে পারে না মাটিতে। আসলে এটা যে কতটা বেদনাদায়ক, কতটা কষ্টকর বুঝাইতে পারলাম না। মা আমার বাসায় আসলে খুব কষ্ট করে দোতলায় ওঠানো হয়, এই পাটা মা সোজা করে রাখতে পারে না, ঠিক মতো বসাইতে পারে না। তারপর আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, সে লাঠি দিয়ে হাঁটতে পারে। আর আব্বা এদিকে আনাজের জুতা লুকাইতেছিল, সে দিবে না, কারণ আমরা আব্বার জন্য জুতা আনি নাই, মায়ের জন্য আর আনাজের জন্যই আনছিলাম। তো আনাজের জুতাটা অনেক কিউট, বাট আমার বেবির পায়ে হয় নাই, আবার কালকে চেঞ্জ করতে যাইতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকো সবাই তোমরা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।